নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কিয়াংশুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো ফুলকপির রোস্ট। একঘেয়ে ফুলকপির ঝোল তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে একটু অন্য স্বাদের এই ফুলকপির রোস্ট বানিয়ে দেখতে পারেন। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ফুলকপির রোস্টটা বানাবো। ফুলকপির রোস্ট বানানোর জন্য আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিটা কড়াইয়ে 1-2 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আর একটা মিক্সিং জারে 4 চামচ মতো পোস্ত নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এবার আমরা তেলের মধ্যে একটু ঘি অ্যাড করব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে একটু সেদ্ধ করে রাখা ফুলকপিটা জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। ফুলকপিটা 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে তাতে দিয়ে দিতে হবে। এবার আমরা মশলাটাকে 4 থেকে 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা রেগুলার যে গুঁড়ো মশলাগুলো সেগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফুলকপির সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটা টমেটো অ্যাড করব। কষানোর টাইমে এটাকে মাঝে মধ্যেই নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন আমাদের মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, ফুলকপি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করব। আমাদের ফুলকপির রোস্ট রেডি। এটাকে নামানোর আগে আমরা এর মধ্যে চিনি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করব। গরম মশলা আর চিনি অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে পরিবেশন করুন গরম গরম। ফুলকপির রোস্টটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে। আপনারা অবশ্য করে কমেন্টে এটাও জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন।